বাংলাদেশে ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে সংগঠিত নৃশংসতার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের নিরাপত্তা বাহিনীকে দায়ী করা হয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের এক সাম্প্রতিক প্রতিবেদনে। প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা ও তার সরকারের বিভিন্ন শীর্ষ কর্মকর্তার নির্দেশে ও তদারকিতে নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের হত্যা, নির্যাতন এবং নির্বিচারে গ্রেফতার করেছে। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার সরকার ক্ষমতা আঁকড়ে রাখতে সুপরিকল্পিতভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটিয়েছে। ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত সংঘটিত সহিংসতায় ১৪০০ জনেরও বেশি মানুষ নিহত এবং হাজারো আহত হয়েছে। নিহতদের মধ্যে ১২ থেকে ১৩% ছিল শিশু। প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে, বাংলাদেশ সরকার চাইলে এই মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর বিচার আন্তর্জাতিক অপরাধ আদালতে করতে পারে। জাতিসংঘের মানবাধিকার কমিশনার ফলকার তুর্ক বলেছেন, এই নৃশংসতা সাবেক সরকারের একটি পরিকল্পিত ও সমন্বিত কৌশল, যা জনগণের প্রতিবাদ দমন করতে ব্যবহার করা হয়েছিল। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা সরাসরি অভিযানের নির্দেশনা দিয়েছেন। পুলিশের পাশাপাশি র্যাব, ডিবি, এসবি, সিটিটিসি এবং গোয়েন্দা সংস্থাগুলোর বিরুদ্ধে অবৈধ হত্যা, পঙ্গু করা, নির্বিচার গ্রেফতার এবং নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। জাতিসংঘের অনুসন্ধানে ১৪ ধরনের গুরুতর অপরাধের প্রমাণ পাওয়া গেছে, যার মধ্যে রয়েছে বিচার বহির্ভূত হত্যা, নির্বিচারে গুলি ছোড়া, রাজনৈতিক নেতাদের ওপর নিপীড়ন, লিঙ্গভিত্তিক সহিংসতা, শিশুদের লক্ষ্যবস্তু বানানো। প্রতিবেদনে বলা হয়েছে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের হত্যাকাণ্ড সহ বেশ কয়েকটি ঘটনার বিশদ ফরেনসিক বিশ্লেষণ করা হয়েছে। প্রতিবেদনে জাতিসংঘ বেশ কিছু সুপারিশও করেছে। সুপারিশের মধ্যে রয়েছে রাজনৈতিক দল নিষিদ্ধ না করা, র্যাব বিলুপ্ত করা, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা, পুলিশ কমিশন গঠনের মাধ্যমে বাহিনীটির ব্যাপক সংস্কার, পুলিশ, সশস্ত্র বাহিনী ও বিজিবি সদস্যদের আইন লঙ্ঘনের ঘটনার জবাবদিহির জন্য স্বাধীন কমিশন গঠন, বিক্ষোভ দমনে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার ও গণগ্রেফতার বন্ধ করা, পুলিশ, বিজিবি ও আনসারের সামরিকীকরণ বন্ধ করা, বিজিবি ও ডিজিএফআইকে তাদের জন্য নির্ধারিত দায়িত্বে সীমিত রাখা, গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতা রোধ করে এমন আইনি বিধান বাতিল করা, এনটিএমসির বেআইনি নজরদারি বন্ধ করা। এর বাইরে অবৈধ সম্পদ ও অর্থ আটক এবং দেশে ফিরিয়ে আনতে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিতেও সুপারিশ করেছে জাতিসংঘ সংস্থাটি। এক্ষেত্রে প্রয়োজনে আন্তর্জাতিক বিচারিক প্রক্রিয়া শুরু, দুর্নীতি দমন কমিশন ও জাতীয় মানবাধিকার কমিশনের আন্তর্জাতিক মান নিশ্চিত করার কথাও প্রতিবেদনে বলা হয়েছে।